এখন তো আর জানতেও বাকি নেই, বুঝতেও বাকি নেই যে এই অপারেশন ডেভিল হান্ট অনেক কথা হয়েছে। কোন কোন শয়তান ধরা হবে, শয়তানের একটা ক্যাটাগরি মোটামুটি অলিখিত ঠিক হয়ে গেছিল। এই শয়তানরা সব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই টাইপের। তো তো সেই জায়গায় এসে বিবিসি একটা রিপোর্ট করেছে। আমরা সরাসরি রিপোর্টটায় নজর দিব যে এই ডেভিল হান্ট শুরু হওয়ার 2-4-5 দিন পরে, আমরা বলেছি সপ্তাহ 10 দিন পরে মূল্যায়ন করব, কিন্তু আমাদের মনে হয় যে বিবিসির এই রিপোর্টটা দিয়ে একটু নজর দেওয়া দরকার। দেশে কত কত সমস্যা, কতভাবে মানুষ জর্জরিত। আমি বারবার বলছি যে ইয়াবা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব। আচ্ছা, এই ডেভিল হান্ট চলাকালে এই পরিসংখ্যান আমাদের সামনে এখনো নাই যে একেবারে কুখ্যাত চিহ্নিত বাংলাদেশের কতজন সন্ত্রাসী সেখানে ডেভিল হান্টের আওতায় এসছে, গ্রেফতার হয়েছে। শুধু আওয়ামী লীগ তো দুষ্ট দল, এ নিয়ে কোনো তর্ক বিতর্ক নেই। যারা মন খারাপ করবেন এটা শুনে, অবশ্যই দুষ্ট দল, এবং দুষ্ট দল শেষ মতো গিজবিজ কিলবিল শুরু হয়েছিল। দুষ্টরা সেখানে অনেক বেশি কমফোর্টেবল হয়েছেন। সেটার মধ্যে আবার ইয়াবাও ছিল, সেটার মধ্যে আবার চাঁদাবাজ দখলদারও ছিল। কিন্তু এর বাইরে কি ছিল না? এর বাইরে বা বহুরূপী আওয়ামী লীগের ছিল না, যে যারা আওয়ামী লীগে ছিল এখন অন্য কোনো দলে, মানে আওয়ামী লীগ বিহীন যে কোনো দলে, তারা তাদের পূর্ব শিল্পকর্ম ঠিকই চালিয়ে যাচ্ছে। সেরকম কয়জন এই ডেভিল হান্টের আওতায় এসছে? বিবিসির খবরটা হেডলাইন হচ্ছে অপারেশন ডেভিল হান্ট কিভাবে চলছে, গ্রেফতার হচ্ছেন কারা। একটু আমি ভেতর দিকে খবরটার চলে যাই, যেখানে তারা কয়েকটা কেস স্টাডি বেছে নিয়েছে। বলা হচ্ছে যে একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা রিপোর্টে বলা হয়েছে। সেখানে একটা জায়গায় আছে, দেখেন, অভিযানের আটক করে আদালতে হাজির করা হলে তাকে 2 দিনে গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিনুদ্দিন ভান্ডারী। 70 ঊর্ধ্বই নেতাকে অভিযানের শুরুতে আটক করা হয়। স্বজনদের দাবি তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। অভিযানে আটক করে আদালতে হাজির করা হলে তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়। একজন ক্যান্সার পেশেন্টকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার পরিবার বলছে আইনি লড়াই চালানোর ক্ষেত্রেও সমস্যা, কারণ হামলার ভয়ে আইনজীবীরা পক্ষে দাঁড়াতে শঙ্কিত। সে 5 বছর ধরে অসুস্থ, বিছানায় পড়া, তার নামটা দিয়ে রাখছে 75-80 বছর বয়স। সে রাজনীতি মারামারি কি বুঝবে? তার জান নিয়েই তো টানাটানি। সে কি মারামারি করবে শুধু আওয়ামী লীগ করার কারণ ধরছে? আমরা চাই যারা অপরাধ করছে তাদের শাস্তি হোক, কিন্তু আমরা চাই যারা অপরাধ করছে তাদের শাস্তি হোক, কিন্তু যারা নিরপরাধ তাদের কেন ধরা হবে? যারা অন্যায় করে নাই তাদের কেন শাস্তি হবে? এমনই প্রশ্ন ভান্ডারীর স্বজনদের। এই প্রশ্নই তো আমরা করছি। অপরাধী ধরেন, কিন্তু একটাও যেন নিরপরাধ লোক সাফারার না হয়। গাজীপুরে পরিচয় গোপন রেখে একজন তরুণী জানান তার মাকেও মধ্যরাতে আটক করা হয়েছে। তিনি দাবি করেন কোনো ধরনের রাজনীতির সঙ্গে তার পরিবার যুক্ত নয়, তবে তাদের বাড়ি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি যে এলাকায়, সেখানে আকম মোজাম্মেল হকের বাড়ির ওখানে। তরুণী ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা রাতের বেলায় বাড়ি ভাঙচুর করতে গিয়েছিল তাদের কাউকে তো আটক করা হয়নি, তাদের কোনো দোষ নেই। মানে যারা গিয়েছিল এই বাড়িটা ভাঙতে। এবং খুব সিগনিফিক্যান্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিষেধ করার পরেও এই ঘটনা, আপনাদের মনে থাকার কথা। গাজীপুরে অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাভেদ তিনি বিবিসিকে বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অভিযান চলছে। সাধারণত পুলিশ যেভাবে বলে এইসব কথাবার্তায় আসছে। তো এই যে 2টা কেস স্টাডি, এই কেস স্টাডিগুলা নিয়ে আরো অনেক কমেন্ট নিয়েছে বিবিসি। আমরা সেগুলোতে নজর দিতে চাই না। অপারেশন ডেভিল হান্ট এখনো বলি আরো 7 থেকে 10 দিন যাক, আমরা পুরোপুরি মূল্যায়ন করব। তবে এটা সফল হোক ন্যায্যতা, সাম্যতা, আইন, নিরপেক্ষতার ভিত্তিতে। এটাই নিশ্চয়ই সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।